তাদেরকে যদি না নিজের মাপন ভাবি আমাদের শেষের ব্যবসা চলবে না। আজকে দাদা ভালো লোক ছেড়ে দিয়েছে, এরা অন্যায় করে দেখো পিঠের চামড়া যাবে, জেল জরিমানা দুটো হবে। মাইদা আমি তো লোকের বুঝিয়ে বললুম, হ্যাঁ, কিন্তু একটা কথা আমার মাথায় ঢোকে নেই। কি বলতো? আমি 3 বছর ঘর নিয়ে আমার ছেলে হলো কি? তা তুই পরের ক্ষতি করে বেড়াবি আর তুই কি ছাড় যাবি? এত বড় ক্ষতি আমি কারোর করি। বালতি নিয়ে আগে যা বাবা, যা যা, খুব ভালো। ও বালতিটা নে যা, হ্যাঁ হ্যাঁ, যা চলে বিচ্ছিরি বিপদ। যা বাবা যা, খুব ভালো হয়েছে, যা। এই ঘরে যাওয়ার আগে দোলা কিনে নিয়ে তবে ঘরে যাস। বাড়ি থেকে ফিরি রে শালা, কি বাগে পেলে তো লাথি মেরে ডিম ফাটাবো। তুই আগে ঘরে যা, তোর ছেলে হয়েছে, ছুটে ছুটে যা। এই তুই তো আমার বাড়িতে সকালবেলা ডিম রুটি কলা দিয়ে যা। ওই দেখ আর কি হলো? মায়েরা চল যাচ্ছিলুম বলি সেই চল যাও, দাদা কাছে একটা কথা জানানি জেনে আসি। তা কি হয়েছে বল? ধরো তোমাদের পাড়া 2-3 বছর কেউ কলকাতায় বা বাইরে আছে, কারো ছেলে মেয়ে হয়েছে, তা তোদের মতো মানুষ তাহলে অবশ্যই হতো। তুমি যদি বলতে আমার বুকটা হালকা হতো। যা বাড়ি চলে যা। কোন শালা আমার এত বড় ক্ষতিটা করলো বলো দিনি? কাঁদিনি বেতালা হয়ে গেছে, মেনে নে যা। মানুষ মানুষের এইভাবে ক্ষতি ও করে। গরিব লোক। এই তোর তো ভালো হয়েছে, চাষ করতে হয়নি, ধান পেয়ে গেছিস। ও শালা 1.5 বছর ঘর যাওনি, ফোন করে দেখো তোমার তোলা খটিকে ধান ছড়াচ্ছে। সেটা আমি বুঝি। শালা বেঈমান, আমার বিপদে জোট ফুটি হচ্ছে। তোকে বলছিলাম না তোর বিসর্জন আমি করব। আমিও বাড়ি থেকে আসি রে শালা, কি তোর কোলা রুটি চটকে তোর পিন্ডির জোগাড় করবো। পরে পিন্ডি দিবি, তুই আগে ঘরে যা, তোর ছেলে হয়েছে। এই তুই সকালে আবার আসতেছে। কি হয়েছে বলতো? মায়েরা রেগে যাও না, চল যাচ্ছিলুম তো, আচ্ছা। সেই বলি দাদার কাছে আর একটা কথা জেনে আসি। কেন কি? আমাদের পাড়ায় প্রচার বউ 2-3 বছর পালিয়েছে জানো। তা তোর কি হয়েছে? ওই শালা গিয়ে আমার এই ক্ষতিটা করে খবর নিয়ে দেখ, হয়তো এই পচা খোঁচা দিয়ে বেরিয়ে গেছে। মাথা ঠিক নি গো। যা বাড়ি চলে যা। ওদা সেই টাকা পয়সা তুমি দিয়ে দিচ্ছ তো, হ্যাঁ হ্যাঁ। ষষ্ঠী পুজোর সময় তোমাদের সবের নেমন্তন্ন থাকলো। আচ্ছা তুই একটা কথা বলতো। একটা কেন, তুমি 3-4টে জিজ্ঞেস করো। তুই যেন বছরের পর বছর বাইরে পড়ে থাক, না থাকলে কি আর ব্যবসা চলে? তোর যতগুলো ছেলে মেয়ে হয়েছে এরকম 3-4 বছর পর পর ফোন এসছে। তোমার গা ছুঁয়ে বলতি কারোর পোলিও কার্ড আর জন্ম সার্টিফিকেট দেখিনি। এই ঘরে গিয়ে কারগুলো একটু চেক করিস, সে ছেলেপুলের বাবার নাম কি আছে। এ শালা রোগা হলে কি হবে, এর কথাবার্তা ওয়েট ফুল। কি হয়েছে? আমি এবার একটা হেভি সত্যি কথা বলবো। কি বলতো? আমি যখন বিপদে পড়ে কার্তিক সেজেছি, হ্যাঁ। এই শালা ডিম্বে বাড়ি আমি আবার কি বলুম? তোর এই ভাঙা টোটোর হাত ধরে বলতেছে, কি বলে? হাতটা ধরো না, ভাব করো না। শালা এই শালা যা হয়েছে ভাগ করে খাইয়া আমার নামে মিথ্যে কথা বলছিস। মাইরিদা। এই রোগা হলে কি হবে, আচ্ছা শালার বডির কাজ কত। আমার তো করে দেবো না। শালা চরিত্র খারাপ মাল, আরে তোর চরিত্র খুব ভালো, শালা নেচার খারাপ, তোর নেতার খুব ভালো, নোংরা কোথাকার শালা। ওই জন্য বলতে গেলে ঝগড়া। কেন তোদের জ্বালা লোক বউ রেখে বাইরে কাজে যাবে না। তুই এই কথা বলছিস? একটা প্রতিবন্ধী দেখে তোর মায়া হলুনি, তোর তো মায়া শরীর দে, শালা গোলায় দড়ি দে, তুই বিষ খা, মুখ লুকো, ওই পুকুর আছে, গোলা ঝাম মার দড়ি দে। তুই যা আগে যা, তুই যা আগে, ওই বালতি নিয়ে যা, কাজে আসবে। তোর তো চরিত্র খারাপ বেশি। এই তুই সকালে সন্ধ্যাবেলা কি করতে আইলে বল? দাদা আমি আসতুম নি। কেন আসলি? ইয়ে দুতলা, প্রতিদিন দিনের বেলা রাত্রের বেলা তোর ঘরে ঢোকে। আচ্ছা আমার মনে সন্দেহ জেগেছে, মনে হয় এই দুতলার সঙ্গে তোর বইয়ের প্রেম আছে। আমি জানি চোর না হলে চোর ধরতে পারে না। কে চোরে? তুই তো এই কত টাকা পাস? 200 টাকা। কি মিথ্যে কথা, 25 টাকা পায়, মোটে বলে 200 টাকা। হ্যাঁ আমি কি তোমার কাছে কোনদিন চাইছি? না আমাকে মিথ্যে কথা বলবো নি, কোনো দিন চা না, খালি পেটি পেটি ডিম দিয়ে যাচ্ছে। তাহলে ও কথা বলছো না ও বৌদি? বল, চলে যাচ্ছে, বেরো। শরীরটা একটু যত্ন নিও। এই বউটা তোর না বউটা আমার রে? না না শরীরটা ভেঙে যাচ্ছে তো, ওই জন্য বলতেছি। তা তুই না নিয়ে চলে যা। এই নিয়ে কি করবো, খাওয়াতে পারবো নি। ও খাওয়াতে পারবে না, পরের বউয়ের সঙ্গে প্রেম করাবে আগে, তাই না? আমি প্রেম করি না,
ও বৌদি বল চলে যাই বেরো যাচ্ছি এই যা দাদা চলে গেলে হ্যাঁ। একটু খবরটা দিও চোরে মাস্টারটা ভাই হাজির হয়েছে সব বাড়ি কি হচ্ছে দেখো মেয়েটা নে বাবা বাবা আমাদের খুনি তো দোকান খুলে বসে আছে মনে হয় আমি যখন ঘরে থাকি না সন্ধ্যার পরে আমার ঘরের পেছনে লোকের যে লাইন পড়ে যায়। চুপ করো আচ্ছা খোকা মা তুই তো কাজে চলে গেলি হ্যাঁ আবার হুট করে বাড়ি এলি কেন বাবা? জিজ্ঞাসা কর মা মা গো আমি জায়গা মতো পৌঁছে গিয়ে হ্যাঁ। তোমার বৌমাকে ফোন করে বলছি আচ্ছা আচ্ছা যে আমি সাইডে পৌঁছে গেছি, সবাই সাবধানে থেকো। হ্যাঁ। বলো তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজটা তুমিই করো। বলেছি বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছি। আচ্ছা মা তুমি বলো তো, কারোর বউ যদি প্রেম করে আর সেই কথাটা সে যদি নিজে কানে শোনে, হ্যাঁ তার কি মাথা ঠিক থাকতে পারে? না বাবা তার ট্রেন ধরে আমি ঘরে চলে আসলাম, এসে দেখি না সে কার্তিক সেজে বসে আছে, আর ভগবান সেবা দিয়ে যাচ্ছে। এ খোকা তুই তো বাইরে থাকিস, একদিন বৌমাকে বলছি বলে ও বৌমা ছেলেকে একটু ফোন লাগাও না, আমি একটু কথা বলবো। বলে আমার ব্যালেন্স এই এরকম বলে গো মা। রিন্টাল মাল সোজা হয়ে দাঁড়া। ওরে খোকা তোর বাবাও তো বাইরে আছে, হ্যাঁ। একদিন বৌমাকে গিয়ে বলছি বলে ও বৌমা তোমার শ্বশুরকে একটু ফোন লাগাও না, আমি দু চারটে কথা বলবো। বলে আমার টাকার নেই। আমি সত্যি কথা বলি এই বলো নাবিয়ে কথা বলতে হয়। ওরে খোকা মা এই কথাটা আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম, আমি তোর মা ভরসা করে বলতে পারিনি রে খোকা। ওরে খোকা তুই যেখানে যাস না কেন তোর এই ধানের বস্তাটা নিয়ে যাস। কেন জানিস? আজ তো ছুটকে দূরে সবে ধানের বস্তা ফুটো করেছে, দুদিন বাজে ধরে দূরে সে সব ধান গর্তের ভিতর ঢুকে যাবে, সারা বছর সংসারে তোরা খুঁজে পাবি না। ওরে খোকা তোর বউ আমাকে মা বলে ডাকে না, আমাকে শাশুড়ি বলে সম্মানও দেয় না, তাই এমন বৌমার কথায় আমি চলতে পারবো না বাবা। তোর বউকে নে তুই থাক, এই বউকে আমি বৌমা বলে মেনে নেব না বাবা। মা তুমি যাও না মা, আমি তো তোমার নিজের পেটের মেয়ে হতাম, তুমি কি পারতে মা এইরকম ভাবে ফেলে তুমি চলে যেতে? বৌমা মাগু আমি তোমার গর্ভধারিণী মা নয়, বলো না আমি যে তোমার শাশুড়ি। বর্তমান দিনের সংসারে যদি শাশুড়িকে নিজের মা ভাবতো তাহলে প্রত্যেকটা সংসার ভেঙে ছাড়খাড় হতো না, ছেলে বউ আলাদা খেত না। ওরে খোকা আমি তোর বউকে নিয়ে আলাদা হয়ে খাবো, তবে এই বউকে নিয়ে আমি চলতে পারবো না। ভিন্ন ভাগের পাড়া পড়ছি, কারোর কথাই থাকবে না। বাঁচাও না মা তোমার মা বলতে লজ্জা করছে না? আমি তোমাকে ভালোবাসা করে বিয়ে করেছি, প্রতিবন্ধী বলে করুণা করেছিলাম, তোমাকে বিশ্বাস করে আমি বাড়িতে রেখে একটু সুখের জন্য একটু শান্তির জন্য আমি দিনের পর দিন রাতের পর রাত বাইরে পড়ে থাকি, আর তুমি যে সরলতার সুযোগ নিয়ে করো কি হয় ব্যস্ত হয়ে গেলে। আজকে তোমার জন্য আমার সাধারণ সংসার ফেলে যজমাস হয়ে গেল, আজকে তোমারই কারণে আমার গর্ভধারিণী মা আমাকে ভুল ভুলে থেকে চলে গেল। তাই বলছো মুখ নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে থেকো না, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি ঠিকই বলেছো, বর্তমান সমাজে আমাদের মতো কিছু বাড়ির বউরা স্বামী যদি বাড়িতে থাকে তাদের উপর আমরা নির্যাতন করি, কারণ যাত্রা বিদেশে চলে যায়। আমাদের হাতে তো বড় বড় মোবাইল রয়েছে, আমরা তো বড় ক্যারিক্ট হয়ে গেছি। তাই আমি প্রত্যেককে হাতে পড়ে যাই, আমি যে ভুল করেছি এরকম ভুল তোমরা কেউ করো না। আর আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, বলে কোনো ক্ষমা হয় না, তবু তোমার দুটি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার নিঃশ্বাসে ওরা বলেছিল বহুবার কারো কথা আমি শুনিনি, তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করি।
আমি বিশ্বাস করি